আমি একটা নিরীহ একটা ঘুমন্ত প্রাণী, আমারও তুলে নিয়ে আসছে তো দাদা। আমি জানি না এখন আমরা কোথায় যাচ্ছি। জায়গাটা শান্তিপতি, শান্তিপুর। আমরা এখন যাচ্ছি শান্তিপুর। তো আজকে অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়েছি। এখন বাজতেছে হচ্ছে সকাল 9:37 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে। তো কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা লাগতে পারে, অর্থাৎ অলমোস্ট 11টা বাজতে পারে আমাদের এখানে যেতে যেতে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। একটা শীতের যেই সকালবেলার যে রোদটা পড়ে, অনেকটা এরকম একটা রোদ পড়ছে, কারণ আকাশে অনেকটা মেঘ আছে। তো কিন্তু শীত শীত ভাব, কিন্তু শীতের অভাব, এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে যে গরম ঠিকই আছে বাইরে, কিন্তু রোদের কারণে মনে হচ্ছে যে এটা একটা শীতকালের রোদ। অবশ্য অক্টোবর মাসে এসে পড়ছে, এখন শীতকালের মতো একটা রোদ আসাটাই স্বাভাবিক। সারাদিন একটু রোদের তাপটা কম থাকবে। দুপুরবেলা হলে 11টা দিকে একটু তেজটা বেশি হবে। এরপর আস্তে আস্তে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে। আর তাছাড়া পুজো এসে পড়ছে, আর বেশি দিন নাই। আজকে হয়ে গেছে 3 তারিখ, আর মনে হচ্ছে 8 দিনের মতো বাকি। দেন হচ্ছে 9 তারিখ থেকে মেইন পূজা শুরু। যদি ইন্ডিয়াতে চতুর্থী পঞ্চমী এখান থেকে মানুষ ঘোরাঘুরি শুরু করে, আমাদের দেশে যেমনটা বেশিরভাগ হয়, সপ্তমীর দিনও অতটা বাইরে হয় না। অষ্টমী নবমী দশমী, অষ্টমী নবমী এই 2 দিনেই মানুষ বেশিরভাগ ঘোরাফেরা করে। আর এখানকার হচ্ছে চতুর্থী থেকে মানুষ ঘোরাফেরা শুরু করে। অনেক প্যান্ডেলের মধ্যে ডেকোরেশন অলরেডি মানে খুলে দিচ্ছে ওরা, যে প্রতিমা দর্শনের জন্য মানুষ এখনই আসতে পারবে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা আসছি, এতদিন ধরে আমরা কলকাতার এই সাইডটা মেবি আমি এই দিক দিয়ে আসছিলাম, এই দিক দিয়ে না, হ্যাঁ আমি ওই দিক দিয়ে আসছিলাম। তো এই কারণে জায়গাটা একটু চেনা চেনা লাগতেছে। তো আমরা এখন রয়েছি কলকাতার থেকে ব্যাকওয়ার্ডে, অর্থাৎ ওই সাইড দিয়ে বাংলাদেশের দিকে আরও বলা যেতে পারে। এই হচ্ছে অবস্থা। তো চলো আমরা যেতে থাকি এবং তোমরা আমাদের সাথে উপভোগ করতে থাকো। আর এই ব্লগটা যদি এটাকে আলাদা না করে, অলমোস্ট আমি লাস্ট আমাদের যে ব্লগটা ছিল ডে 2 আর ডে 5 নাকি ডে 6, হ্যাঁ ডে 5 ডে 6 দুইটাই, ডে 2 ডে 5 ডে 6 এই তিনটাই অলমোস্ট হয়ে গেছে এখন 33 মিনিটের উপরে। এমন এক অবস্থা। এখন এটা লাগাই দিলে আজকের দিনেরটা সহ হয়ে যাবে 1 ঘন্টা প্লাস। তো মনে হচ্ছে এটাকে স্প্লিট করে দিব, এটা একটা আলাদা রাখবো, আজকেরগুলো আলাদা রাখবো। এত বড় ব্লগ হলে কেউ দেখতেও চায় না, এটা একটা হ্যাসেল হয়ে যায়। তো চলো দেখা যাক কী করি না করি। তোমরা সব আপডেট তো দেখতে থাকতেছো। একটা টান দিয়ে দিয়েছে, সামনে দেখা যাচ্ছে একটা ট্রেন। ইন্ডিয়ার ট্রেনগুলো কিন্তু ইলেকট্রিক ট্রেন, বগিগুলোও সুন্দর আছে, সুন্দর একটা মানে কামরাগুলোও খুব সুন্দর, কিন্তু কালারটা এরকম কেন? এক একটা ট্রেনের এই কালার দিয়ে কী বোঝা অন্তত? ও, আর ওই যেগুলো হচ্ছে তোমার ওইগুলো হচ্ছে এক্সপ্রেস। তো এই ট্রেনটা হচ্ছে বেসিক্যালি লোকাল ট্রেন, যার কারণে এই কালার। অর্থাৎ এগুলো ইন্টার কলকাতার মধ্যে চলাফেরা করে বিভিন্ন জায়গায়। কিন্তু ইন্ডিয়ার লোকাল ট্রেনের একটা ফ্যাক্ট, এটা হচ্ছে ইন্ডিয়ার লোকাল ট্রেনগুলো কিন্তু 100+ স্পিডে চলাফেরা করে। 80+ স্পিডে চলাফেরা করে। আমাদের বাংলাদেশের যেটা হচ্ছে যে আমরা দ্রুতগামী হিসেবে ধরি সোনার বাংলা এক্সপ্রেস, ঢাকা চিটাগাংয়ের মধ্যে একদম ডিরেক্ট যেটা, ওইটারও স্পিড অ্যাভারেজ 88 থেকে 90-র মধ্যে থাকে। তাও কিছু কিছু ক্ষেত্রে, সবসময় না, বাট এখানকার বেশিরভাগ ক্ষেত্রে এটা মেনটেন হয়। এটার একটা রিজন আছে। এইখানে হচ্ছে যে আমি লাইনটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে ব্রডগেজ লাইন। আর আমাদের দেশের মানে বাংলাদেশের মেইন যেই সাইডের ট্রেনটা বেশি চলাচল করে ঢাকা চিটাগাংয়ের মধ্যে, এইখানকার বেশিরভাগ লাইন হচ্ছে মিটার গেজ লাইন। যদিও ব্রডগেজে আপগ্রেড করা হয়েছে, বাট স্টিল এটা এখনও পুরোপুরি ওইভাবে ফিজিবল হয় নাই। কারণ এই দেশের পশ্চিমাঞ্চল যে রেলওয়ে, ওইটার মধ্যে পুরোটা হচ্ছে মিটার গেজের ইঞ্জিন, আর পূর্বাঞ্চল হচ্ছে উল্টা হচ্ছে, পূর্বাঞ্চলে মিটার গেজ আর পশ্চিমাঞ্চল হচ্ছে ব্রডগেজ। আর ইন্ডিয়াতে পুরোটাই হচ্ছে ব্রডগেজ। তাছাড়া ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার থাকার কারণে এখানে মানে ট্রেনের সংখ্যাটাও বেশি। কারণ একটা ইঞ্জিন কিনা বহুত ডিফিকাল্ট একটা ব্যাপার, যেখানে ইলেকট্রিক লাইন থাকলে ইঞ্জিনের দামও পরে কম, আর এমনি কামরা তো ওইগুলোতে এমনিও বানায় যায়, মানে নিজ দেশে উৎপাদন করা যায়। তাছাড়া ইন্ডিয়ার নিজেরও ইঞ্জিন উৎপাদন করে। আমাদের দেশে WMD 3D যে ইঞ্জিনটা, এটা ইন্ডিয়ান তৈরি। এই যে রাস্তাটা ব্রডগেজ লাইন বিশাল বড়, এগুলো দুইটা ব্রডগেজ লাইন গেছে মধ্যমগ্রামের বুক চিরে। মধ্যমগ্রাম স্টেশনটা কই? ওই দিক, ওইটা বারাসাত স্টেশন, আর আচ্ছা ওই সাইডে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। দুইটা স্টেশনের মধ্যে তেমন একটা ডিস্টেন্স নাই, না? কয় কিলো হবে? 3 কিলো, মানে কাছাকাছি স্টেশনগুলো। মানে বলা যেতে পারে ঢাকা শহরের এক এলাকা থেকে আরেক এলাকা যতটুকু, সেম ওইটুকু ডিস্টেন্স। তো আজকে আমাদের সাথে আছে অন্তদা এবং পিছনে আছে বৌদি। তো চলো এখন একটু রাস্তায় একটু অফরোড এসে পড়ছে, যার কারণে একটু খানাখন্দ, আমরা একটু দূরছি।
তাছাড়া পিছনে চাউমিন রান্না করে দিচ্ছি, চাউমিনগুলো আছে ব্যাক সাইডে, আমরা এগুলো পরে খাবো। এখন চলো আমরা সিনারিটা উপভোগ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। সো হিয়ার ইট ইজ গাইস, আমরা এখন আমার লাইফে আমি ফার্স্ট কোনো একটা এক্সপ্রেসওয়েতে উঠবো। জানি না এটার এক্সপ্রেসওয়েটার নাম কি, লেখা আছে বড় জাগলি কৃষ্ণনগরে। ও ওয়াও, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত, ওয়েলকাম টু লার্জ জাগলি কৃষ্ণনগর। তো এটা একটা মেবি ওদের এক্সপ্রেসওয়ে। এতক্ষণ আমরা যে রাস্তাটা দিয়ে আসছি সেটা হচ্ছে জাস্ট একটা নর্মাল রোড। আমাদের বাংলাদেশে বা আমাদের দেশে যেসব আছে, আমাদের যেরকম এক্সপ্রেসওয়ে আছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ওইটার মতোই ঠিক এরকম একদম সুন্দর করে ডিভাইডার দেওয়া। এইখান থেকে দেখতে মনে হচ্ছে এটা কতটা সুন্দর, না জানি ভিতরে কি আছে। মানে ভিতরে তো অবশ্যই আরও বড় হওয়ার কথা, বা দেখা যাবে এটা ঢাকা মাওয়া এক্সপ্রেসের সাথে আমি কম্পেয়ার করলে বুঝতে পারবো যে এটা কীরকম লাগে। আই হোপ সো। দ্য রোডস আর ভেরি বিউটিফুল অ্যান্ড লেটস সি হোয়াটস অন দেয়ার, দেন উইল গিভ ইউ দ্য আপডেট। ব্লগের সো হিয়ার ইট ইজ, আমরা এখন ইন্ডিয়াতে প্রথমবারের মতো, আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, যেখানে সাই করে গাড়ি চলতেছে। ফিলস লাইক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, একদম সেম ওইটার মতোই। জাস্ট হচ্ছে যে মানে ঢাকা মাওয়া এক্সপ্রেসের সার্ভিস ল্যান্ডটাতে জাস্ট হচ্ছে একটা কী বলে এটাকে স্টিলের রড দিয়ে মানে ব্যারিকেড দেওয়া, আর এখানে হচ্ছে যে জাস্ট নর্মাল ব্যারিকেড। এইটুকুই ডিফারেন্স দেখতেছি। আর নাহলে রাস্তার ল্যান্ড সব কিছু অলমোস্ট সেম। আর মাঝখান দিয়ে ডিভাইডারগুলোতে আমাদের দেশে গাছ আছে, এখানে জাস্ট হয়তো বা গাছ এখনো লাগাই নাই, হয়তো বা ছোটো ছোটো চারা গাছ দেখা যাচ্ছে, এগুলো বড় হবে। অলমোস্ট আমাদের গাড়ি এখন ক্রস করছে 110 প্লাস, 110, অনেক স্পিড। আমি লাস্ট টাইম আমাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসে আমাদের এক্সকোটা যেটা ছিল সেটাতে উঠছিল প্রায় 140-র কাছাকাছি, সেটা হাইয়েস্ট ছিল আমাদের। তবে 110 এখন ক্রস হয়ে যাবে। যে অবস্থা অলমোস্ট 120। এই এক্সপ্রেসওয়েতে বাইক লেগেছিল। কলকাতা শহরে মাল্টিপল এক্সপ্রেসওয়ে আছে, মানে আমাদের যেরকম পুরো দেশের মধ্যে কয়েকটা এক্সপ্রেসওয়ে, ওদের একটা স্টেটেই অনেকগুলো এক্সপ্রেসওয়ে আছে। তো চলো এখন আমরা এটা উপভোগ করি, তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। রাস্তা কমপ্লিট করতে হবে না, টোল টানবে না, না বলেছিল না টোলটা চালু হয়ে যাবে। আমরা এসে তো অনেক দিকে ওর বাবাদেরকে নিয়ে আসছে, তারপর আর আসো না এইদিকে। রাতের বেলা হইলে তো আরো সুন্দর লাগতেছে, লাইট জ্বলতেছে। লাইট জ্বলে না, লাইট দেয় না। পুরো ইন্ডিয়াতে কোনো এক্সপ্রেসে কোনো লাইট নেই। আচ্ছা, এক্সপ্রেসওয়েতে গাড়ির স্পিড অন অ্যাভারেজে 100+ থাকে, এবং এটাই একটা এক্সপ্রেসের মেইন কালচার, যে এখানে তোমাকে 100+ রাখতে হবে। এখানে গাড়ির স্পিড যদি স্লো হয়, পিছন থেকে একটা গাড়ি এসে তোমার ঠোকায় দেওয়ার একটা চান্স থাকে, কারণ এখানে সবাই হাই স্পিডে চলে। আর এই জন্য এটা হচ্ছে এক্সপ্রেস। বিশাল বড়, খুব সুন্দর। স্কুলের বাচ্চা কাচ্চারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা। টোল বুথ হেড, সামনে টোল বুথ আছে, বাট এখনো টোল চালু হয় না, এখনো টোলটা চালু হয় নাই। তো টোল চালু হইলে আমাদের আবার সামনে এই যে এখানে থামতে হইতো, ওই দেখা যাচ্ছে। বাট লাকিলি আমরা বেঁচে গেছি, টোল চালু হয় না, তবে ইন ফিউচার চালু হয়ে যাবে। এখানে আমরা তেল নেওয়ার জন্য নামছিলাম,
বাট দ্য থিং ইজ এখানে কি মানে ক্যাশ নেবে নেবে না আচ্ছা আমি দেখলাম আমার লাইফে যে মানে কোনো পেট্রোল পাম্পে ক্যাশ ব্যতীত ওরা জাস্ট কার্ডে নিবে ঠিক আছে সিট বেল্ট বল বারবার আমি সিট বেল্টের ক্যাশ নেই মানে অনেক জায়গায় আছে যে মানে কার্ড নেই না কিন্তু ক্যাশ নেই ওই সাইডটা পুরো কাশ ফুলে ছেয়ে গেছে এখন হচ্ছে শরৎকাল আর শরৎকাল হচ্ছে কাশ ফুলের জন্য পারফেক্ট সময় মানে কি বলে কাশ ফুলটা ব্লুমই করা হচ্ছে শরৎকালে এখানেও ইন্ডিকেটর আছে যে আমাকে চলতে হবে দাঁড়াইলে হবে না সাই সাই করে উড়ে যাচ্ছি আমরা তেল আর কতটুকু আছে তেল মোটামুটি আছে হয়তো আমরা পৌঁছে দেবো এটা দিয়ে ট্রেনটা যাচ্ছে আমরাও বসে রয়েছি আমরা এখানে একটু এই ফাঁকে জ্যামের মধ্যে বসে আমরা একটু নাস্তাটা সেরে নিলাম আর ট্রেনটা বৌদি বলতেছে ট্রেনটা খুবই স্লো যাচ্ছে আসলে স্লো এটা স্লো না এটা হচ্ছে স্লোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড এত স্লো যাইতেছে সামনে মনে স্টেশন আছে যার কারণে সে স্লো যাচ্ছে অথবা কোনো ক্রসিং থাকলেও থাকতে পারে এই যে এখন আবার পিক আপ দিছে আস্তে আস্তে স্পিড বাড়তেছে এটা হচ্ছে ইন্ডিয়ার লোকাল ট্রেন এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার কোনো সিস্টেম নাই যেই বগিতে উঠবে সেই বগিতে দাঁড়ায় থাকতে হবে মাঝখান দিয়ে অনেকগুলো তার গেছে মনে হচ্ছে এগুলো কারেন্টের তার শেষই হইতেছে না এত বড় এটা তো অনেকগুলো কামরা দেখতেছি লোকাল ট্রেনে আমাদের দেশে সাধারণত এতগুলো কামরা দেখা যায় না বাট এখানে অনেকগুলো কামরা এই যে শেষ হয়ে গেছে টোটাল 12টা বগি আছে এটার মধ্যে তো আমাদেরগুলোতে মোস্ট প্রবাবলি 5টা থেকে 6টা থেকে হাইয়েস্ট আর কোনোগুলোতে 8টা থেকে 9টা যেগুলো দূরবর্তী লোকাল আমাদের দেশে ইন্টারসিটি লোকাল নাই ওগুলো আরে সরি মানে নাকি বলে এটা অন্তনগর কোনো ইয়া নেই কিন্তু ইন্টারসিটি আছে মানে এক সিটি থেকে আরেক সিটির আছে কিন্তু আমাদের হচ্ছে যে এইখানে হচ্ছে যে মানে ওদের নিজেদের মানে পুরা কলকাতার যে স্টেটটা এইটার এই রাজ্যের মধ্যে অনেকগুলা লোকাল ট্রেন আছে এবং এগুলো টাইম টু টাইম চলে আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট 15 মিনিট পর পর চলো এখন আমাদের জ্যামটা ছেড়ে দিছে মানে ক্রসিংটা ছাড়ছে আমরা এখন যাই এখন আমরা অবশেষে পেট্রোল পাম্পে পৌঁছাইছি এবং এই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নিব আর এখানে মোস্ট প্রবাবলি কার্ড এবং ক্যাশ দুইটাই অ্যাকসেপ্ট করে আমাদের লাস্ট যে পেট্রোল পাম্পটাতে আমরা ঢুকছিলাম ওইটা তো বললামই যে এটাতে হচ্ছে জাস্ট কার্ড সোয়াইপ করা যাবে বাট এখানে হোপফুলি ক্যাশও দিতে পারবো সো আমরা 15 লিটার তেল নিচ্ছি তো এর আগের ব্লগে আমরা যেটা বলছিলাম যে ইন্ডিয়াতে হচ্ছে জাস্ট ডিজেলটাই চলে মানে নর্মাল কার চলে পেট্রোল চলে ডিজেল চলে না ওই যে ও আচ্ছা পেট্রোল বেশিরভাগ ইউজ হচ্ছে বাইকে আর ডিজেল ইউজ হচ্ছে গাড়িতে নাকি হ্যাঁ পেট্রোল ডিজেল তো পেট্রোল ইউজ হয় বাইকে আর ডিজেল ইউজ হয় কারে আর যেগুলো হচ্ছে যে হাই পাওয়ারের কি জানি আছে ওইগুলো হচ্ছে আরও দামি দামি বাইক বা দামি গাড়ি যেগুলো ওইগুলোতে ইউজ হয় সো এগুলো ইউজুয়ালি এখানে ইউজ হয় না খুব কম তো এই হচ্ছে অবস্থা এখন আসতেছে বর্তমানে 11টা বেজে 57 অর্থাৎ 12টা বেজে গেছে আমরা বেরোইছিলাম 9টা 40 কি 45-এর দিকে আর এখন 12টা বাজতেছে অনেকগুলো টাইম চলে গেছে কোন ফাঁকে বোঝা যায় না কারণ এক্সপ্রেসওয়েতে থাকলে টাইম চলে যায় সেটা বোঝা যায় না বেসিক্যালি আমাদের বিরক্ত লাগাটা শুরু হয়েছে এই জায়গাটাতে যখন এসে আমরা জ্যামে পড়ছি এই রেল বিটের রেল ক্রসিংয়ের তখনই আমাদের মেইনলি মানে একটু বিরক্ত লাগা শুরু হয়েছে যে কই আসলাম বৌদি চিল্লাইতেছে ওদের মাথা গরম হয়ে গেছে আমি বসে বসে জাস্ট শুনতেছিলাম কিন্তু আমার থেকে তো নতুন মানে আমার থেকে সব কিছু নতুন দেখে আমার থেকে ভালো লাগতেছে ওরা তো এখানে জাস্ট যাতায়াত করে তো এই কারণে ওদের থেকে বিরক্ত লাগাটাই স্বাভাবিক সমস্ত চলো ডিরেক্ট আমরা হাটে যাই হাটে গিয়ে দেখা হচ্ছে আমার ফোনেরও চার্জ পুরো আসতেছে মেমোরিও শর্টেজ মানে আমাকে সব কিছু এখন একদম লিমিটেড করতে হচ্ছে দেখি আরও কিছু ফুটেজ টুটেজ অনেকগুলো ডিলিট করছে আরও কিছু ডিলিট করে দেন এই ব্লগটা পুরোটা কন্টিনিউ করো সো বেসিক্যালি আমরা এই এক্সপ্রেসওয়েটা দিয়ে জাস্ট ঘুরে এইখান দিয়ে আমরা নিচে নামছি আমরা এতক্ষণ যে শুটগুলো করছিলাম এক্সপ্রেসওয়েতে এটা হচ্ছে এই এক্সপ্রেসওয়েটা এটা লাস্ট স্টপ কোথায় এই এক্সপ্রেসওয়েটা শিলিগুড়ি মানে এই শিলিগুড়ি তো শেষ লাস্ট স্টপ হচ্ছে চিটাগাং হ্যাঁ ওই পাশে ঘুরে গিয়ে চট্টগ্রামের দিকে তো নাম ও মানে
এই এক্সপ্রেসওয়েটা ধরে তুমি যদি যাওয়া শুরু করো, তার মানে তুমি এখান থেকে শিলিগুড়ি হয়ে দেন হচ্ছে চিকেন নেক যে করিডোরটা, এটা হয়ে হচ্ছে আসাম হয়ে হচ্ছে ত্রিপুরা হয়ে হচ্ছে যে মেঘালয় বা মিজোরাম হয়ে দেন হচ্ছে যে চট্টগ্রাম হয়ে দেন তুমি পোর্টে গিয়ে দেন ওইখান থেকে সমুদ্র নামতে পারবা। বিশাল বড় লাইন, কারণ এটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে লাইনগুলো চলে মানে গাড়িগুলো চলে, এই এক্সপ্রেসওয়ে ধরেই এটা যায়। তো এই হচ্ছে বর্তমানের আপডেট। এটা একটা নতুন জিনিস জানলাম, ভালো লাগলো। তো চলো এখন আমরা হাটে যাচ্ছি। পেট্রোল পাম্প থেকে তো আমরা তেল নিলামই, হাট অলমোস্ট এখানে, এইখান থেকে জাস্ট একটু টার্ন নিতে হবে। তো ডিরেক্টলি আমরা হাটে গিয়ে দেখি এখানে কি অবস্থা বাংলাদেশের হাট। এবং আমি অবশ্য বাংলাদেশের হাটে গরুর হাটে গেছিলাম, তাও গেছিলাম বলতে কি গরুর হাট ক্রস করে কোনো একটা জায়গায় গেছিলাম, যার কারণে দেখা ওই গরুর হাটের কাজ কারবার। তো এখানে হচ্ছে যে গরুর হাট না, এখানে হচ্ছে শাড়ি, জামা কাপড়, বিভিন্ন কিছুর হাট। তো চলো দেখি এটা কীরকম। তো হিয়ার ইট ইজ, আমরা এসে বলছি হাটে, মানে গাড়িটা পার্কিংয়ের আগে হয়েছে। এখন আমরা যাচ্ছি হাটের উদ্দেশ্যে, দূর হাঁটা লাগবে, হেঁটে হেঁটে যাবো হাটে। তো চলো যাই। ওয়েদার এখন কিছুটা এখনো গরম অতটা লাগতেছে না, মাত্র যেহেতু এসি থেকে বেরোয়েছি তার জন্য গরম অতটা ফিল হচ্ছে না। অন্তত তো হিয়ার ইট ইজ, আমরা এসে বলছি শান্তিপুরের তাঁত শিল্প, ঐতিহ্যবাহী কলকাতা পশ্চিমবঙ্গের। এখানে দেখা যাচ্ছে মানুষের হিউজ ভিড়। আমি কোন সময় না জানি অন্তরাধারে হারাই ফেলি, আমার বিপদ। বৌদি ওই সামনে ঘুগনি ডিম টোস্ট, এই জিনিসটার নাম শুনছিলাম মোস্ট প্রবাবলি, আমি ইউটিউবের শর্টসে এটার নাম দেখছিলাম। মানুষ খুবই ব্যস্ত এখানে। এটা অনেকটা পুরান ঢাকার মতো দিতেছে জিনিসটা, যে মানুষ যে যার মতো ব্যস্ত, যে যার জিনিস নিতেছে, আসতেছে যাচ্ছে। চলো আমরা একটু ভিতরে যাই। ঢুকে পড়লাম হাটের মধ্যে। ঢুকে আমার থেকে যেটা ফিল হচ্ছে, সেখানে হচ্ছে প্রচুর ঘামের গন্ধ, মানে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড মাটি, মানে বেসমেন্টে, এখানে সবার ঘামের যে গন্ধ এটা আসতেছে। এখানে যে জিনিসটা আমার ইউনিক লাগবে এটা হচ্ছে লাইটিংগুলো অনেক সুন্দর, সবগুলা এলইডি টিউব লাইট, সুন্দর করে সাজানো, অর্গানাইজ। উপরেও দেখতেছে দোকান আছে। দাদা কি নিতেছে এটা? কত? জিনিসটার নাম কেমন দাদা? চলো এটা টেস্ট করে দেখি কি জিনিস। মনে হচ্ছে দুধের যত কিছু হবে। আস্তে আস্তে মানে এক প্রকার কুলফি টাইপের। ছোটবেলায় যে আমরা আইস ললি খাইতাম, এই আইস ললিরই একটা নতুন ভার্সন বলা যায়। দুধের মধ্যে একটু এলাচি এগুলো একটু দিয়ে দুধটা ঠান্ডা করে, এটা জাস্ট এক প্রকার কুলফি টাইপের বানাইছে। চলো এটা শেষ করি, দেন দোকানের কার্যক্রম। দোকানের জন্য না, এটা যত মিশে যেতেছে তত মিষ্টির পরিমাণটা বাড়ছে।
এখান থেকে আমাদের নিচতলা থেকে কেনাকাটা শেষ, এখন যাচ্ছি উপরের ফ্লোরে। এখানে দুইটা ফ্লোর, আমি জানতাম না। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্লোর না, উপরে আরো একটা ফ্লোর আছে। মানে আলমারি দিয়া না তো। এখানে যে জিনিসটা জানলাম, এটা হচ্ছে বুধবার রাতের থেকে হাটটা শুরু হয় আর পুরোপুরি বৃহস্পতিবার বেলা 1টা থেকে 2টা পর্যন্ত চলে। কিছু কিছু দোকান এখন শাটডাউন, কিছু দোকান ওরা মূলত শাটডাউন করে ফেলবে এখন। আবার হচ্ছে শনিবারে বসে, শনিবার রাতে, তাহলে রবিবার দুপুর 1টা 2টা পর্যন্ত চলে। তো আমরা এখানে আসছি, আরো কিছু শাড়ি দেখতেছো, এইগুলো আমরা নিয়ে আসছি নিচতলা থেকে। আর এখন টাইম হচ্ছে 12টা বেজে 40 মিনিটের মতো হয়েছে এখানে আসছে। তো চলো দেখি আমাদের কেনাকাটা শেষ হোক, দেন আমরা বের দিচ্ছি। আর এটা পুরোটা বিশাল বড় মার্কেট, এই মাঝে তোমার পুরো হাঁপানি ছুটে গেছে এরকম লাগতেছে। একা হচ্ছে গরম, তারপরে মানে আর্দ্রতাটাও বেশি, এখানে হিউমিডিটি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানুষের ঘামের গন্ধ, তো আলটিমেটলি শ্বাস ছুটে গেছে। তার উপরে একটা পরে আছে শার্ট, গরম লাগতেছে আমার। এই হচ্ছে অবস্থা। দুই জায়গা থেকে আমাদের মাল নেওয়া হচ্ছে, আরো মাল নেওয়া বাকি। এখান থেকে না করে দেওয়া পাশের আরেকটা মার্কেট আছে, এখানকার হাটের থেকে দেন আবার নিতে হবে। মানে এখানে যতগুলো মার্কেট আছে সবগুলোতে বুধবারে আর হচ্ছে শনিবারে হাট বসে। মানে এখানে যতগুলো মার্কেট সবগুলোতে বুধবার আর শনিবারে হাট বসে। তার মানে এখানে বেসিক্যালি 2টা হাট আছে। এখন গরম এই জায়গাটা আরো বেশি লাগছে, কারণ এখান থেকে বাইরের বাতাসটা আসতেছে, এখানে গরম বাইরে হচ্ছে, সব গরম এই দিক দিয়ে বেরোচ্ছে, তো গরমটা আরো বেশি। দেখি কতক্ষণ লাগে আরো। চলো বাংলাদেশ থেকে আসার পরে আমি আমার কার্ডটাতে টাকা কি বলে এটাকে ডলার এনরোড করে আনছিলাম, বাট দ্য থিং ইজ আমি এখন পর্যন্ত ইন্ডিয়ার একটা এটিএমে আমি ট্রানজাকশন করতে পারতেছি না। যখনই আমি কল সেন্টারে কল দিই ওরা বলে যে ওদের এন্ড থেকে সব ঠিক আছে, আপনি যে কান্ট্রিতে আছেন সেখানে সমস্যা। আবার মানে এক একটা কাহিনী বলতে আমি বুঝলাম না যে আদৌ এবি ব্যাংক, আমি যেটা নিয়েছিলাম আমার কার্ড যেটা, সেটা হচ্ছে এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে। তো আমার বাবারও এখানে অ্যাকাউন্ট আছে, বাট ও বাবা যখন কার্ডটা নিয়ে আসছিল ইন্ডিয়াতে ডেবিট কার্ড, সেটা দিয়ে কিন্তু ইজিলি এখানে ট্রানজাকশন করতে পারছে। আমার তো ডেবিট কার্ড, সেটা দিয়ে করতে পারার কথা, বাট আই ডোন্ট নো এখানে কেন হচ্ছে না বা আমার কার্ডটাকে আদৌ কি করছে। আমি আসলে বাংলাদেশের এখন এবি ব্যাংকের উপর ভরসা পাইতেছি না, কারণ ওরা মাঝখানে একবার ডলার এনরোলমেন্টটা অফ করে দিচ্ছিল, সো এটা আমি দেখে খুব খারাপ লাগছে। আবার পরবর্তীতে আমি ইন্ডিয়া যখন আসতেছি এর কিছুদিন আগে ওরা জাস্ট অন করছিল আমার বাবারা যখন গেছিল, বাট এখন আবার ওদের কি কাহিনী আই ডোন্ট নো, ওদেরকে আদৌ ডলার আছে কি নাই, ওরা কি করে না করে ওরাই জানে। তো দেখা যাক, দাঁড়িয়ে এখন টাকা পয়সা নিয়ে একটা সমস্যা হচ্ছে না, কারণ যেহেতু অন্তরা আছে, তো আমার টাকা পয়সা নিয়ে প্যারা হয় না, কিন্তু নিজের পকেট খালি সেটা হচ্ছে একটা কথা, বা টাকাটা নিতে পারছি না। তো এখন আমরা যাবো এই মার্কেটটায়, এটার নাম হচ্ছে বঙ্গর তাঁত কাপড়ের হাট। আমরা এখন এটার মধ্যে এন্ট্রি নিব। গরমে ঘামাচ্ছি, প্রচুর গরম। এটাই আমার মধ্যে ভালোই লাগবে, ঠান্ডা বাতাস। ঠিক আছে, চলো ওই মার্কেটে যাই, দেন দেখাই ওইটার কি। এখন আমরা বৌদিকে পাশে যে মার্কেটটা ছিল বঙ্গর বাজার হাট, ওইটাতে ঢুকতে বলছি। এন্ড বৌদি ওই ফাঁকে কিছু কেনাকাটাগুলো আগে রাখলে আমরা যাচ্ছি এই শাড়িগুলো গাড়িতে তুলে রাখতে, তো ওইগুলো তুলে দেন আবার আমরা যাবো। প্লাস কিছু ঠান্ডা পানি টানি এগুলো নিয়ে যাবো, কারণ ওইখানে প্রচুর গরম, প্রচুর গরম। ভিতরে মনে হচ্ছে একটা ওভেনের মধ্যে ঢুকে যাওয়ার মতো। যদি আজকে লাকিলি আমি একটু কম ঘামাইছি, তারপরও অন্যান্য দিন হইলে আমার আরো ঘাম বেশি আসতো। আজকে জানি না কেন একটু কম ঘামাইছে, মোস্ট প্রবাবলি ঘুমটা ভালো হয়েছে এই কারণে একটু কম ঘামাইছে। আর প্লাস হচ্ছে আজকে এসি গাড়িতে ছিলাম অনেকক্ষণ,
তো বডি অনেকটা অ্যাডজাস্টেড আছে এখন পর্যন্ত। যদি পরিস্থিতি এখানে আরো আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রাখতাম তাহলে আমার খাম বাইরে যাবে। কারণ আমি ইলেকট্রিকলি এরকম গরমে এত কম খামাই না, আমি নিজের থেকে মানে অবাক হয়ে গেছি। তো চলো এখন গাড়িতে যাই, ওগুলো রাখি, দেন ওই মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো হিয়ার ইট ইজ, এখন পাশের যে মার্কেটটা বঙ্গতাঁত কাপড়ের বাজার সেটাতে আসতাম। তো এটা মোটামুটি একটু ওল্ড, বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটা আগে। মোস্ট প্রবাবলি এটা আগে হয়েছে, দেন ওইটা ওই পাশে করতে আসছে। এখানে মোটামুটি একটু ভিড়টা বেশি, বাট ভিড়টা বেশি ফিল হচ্ছে এই কারণে, কারণ জায়গাটা একটু কনজেস্টেড ছোট, তো যার কারণে ভিড়টা বেশি ফিল হচ্ছে, বাট ওই গরমটা সেমই লাগতেছে। তাছাড়া আমি তো ঘামে এখন শেষ, কারণ আমার গাড়ি থেকে আসলে আমি পুরো হাতের এই সেটটা পুরোটা ঘামে গেছে আমার। এই হচ্ছে অবস্থা বর্তমানে। তো এখান থেকে আমাদের ছাড়ি নিলেই শেষ, দেন হচ্ছে আবার রওনা দিব। তো ভাবতেছি যে এক্সপ্রেস ওয়েটা দিয়ে আমরা আসছি, সেই এক্সপ্রেস ওয়েতে কিছু ছবি তুলবো, কারণ আরো যতটুকু শুনতেছি মধ্যম গ্রামের এখান থেকে একটু বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে আশেপাশে একটু ছবি তুলবো, দেন হচ্ছে এগুলো একটু আপলোড করবো। দেখা যাক কি হয়, প্ল্যান করে রাখছি। প্ল্যান কতটুকু বাস্তবায়ন হয় সেটা হচ্ছে আমাদের হাতে নেই, সেটাও বলা হবে। বাট এইখানে এখনো মোটামুটি দোকানপাট খোলা, এখনো ওদের মধ্যে গোছানো তোড়জোড়টা শুরু হয় না। ওর কাছে যেমনটা গোছায় ফেল করছে সবাই, এই আর কি। তো এখান থেকে নেই, দেন বেরোই, কারণ আর লাগতেছে না। ডিরেক্ট একদম গাড়িতে গিয়ে দেখা হবে, বা আমরা মাঝখানে কি করি সেগুলো দেখাচ্ছি। বলছি ইয়ে তো হিয়ার ইট ইজ, আমাদের ওইখানকার সব কাজ শেষ। এখন আমরা জাস্ট কিছু প্যাকেট নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শাড়ির প্যাকেট বা জামার প্যাকেট, যেগুলো দোকান থেকে সেল করার সময় দেওয়া হয়। এই প্যাকেটগুলো আমরা এই দোকান থেকে নিতেছি, অ্যান্ড দেন নেওয়ার পরে আমরা ডিরেক্টলি গাড়ি করে সাই করে চলে যাবো। তো এই হচ্ছে এখনকার বর্তমানে ছোটোখাটো একটা আপডেট। আজকের আমাদের শান্তিপুর টাউনে ঘোরাঘুরিও শেষ এর মাধ্যমে। আবার হয়তো ভবিষ্যতে আসলে আসা হবে শান্তিপুর, এর আগে আর তো আসা হবে না ইউজুয়ালি। তো চলো এখন গাড়িতে যাই। আর এখানে হচ্ছে লাস্ট আমাদের যে শপিং পেয়েছে সেটা ওই মার্কেটটা থেকে, পাশের মার্কেটটা থেকে। চলো এখন আমরা দোকানে সরি গাড়িতে যাই, মানে গরমে মাথা নষ্ট। তো এখন আমরা খাবো একটু পরে আখের রস। মাত্র মেশিনটা অফ হয়েছে, এখন দেখে ভাবলে মনে হলো যে মেশিন অফ ছিল, তাহলে আখের রস আসতেছে কেমনি। তো দ্য থিং ইজ, মেশিন অফ হয়েছে একটু আগেই। তো মাত্র হচ্ছে যে এটা চলো এখন আখের রসটা খাই। ঠিক আছে, বিট লবণ দেওয়াতে একটু করে মানে মিষ্টিটা ওইরকম প্রকট ভাবে লাগতেছে না, ভালো মানে একটা স্যালাইনের মতো কাজ করতেছে। মনুমেন্টটা বেশ সুন্দর, মানে পুরাটা মানে কৃত্রিম, বাট মনে হচ্ছে যে আসল ঘাসের তৈরি, সুন্দর লাগবে। এখানে একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, চলো গাড়িতে উঠি। সো এটা হচ্ছে এখানকার পার্কিং স্লট। সো হিয়ার ইট ইজ, এসে বললাম আমরা গাড়ির সামনে। এখন আমরা উঠে এখন কই যাবো বলতে নেক্সট, এখন আমরা যাব দাদার গোডাউন, যেখান থেকে শাড়ি রেডি হয় ওখান থেকে শাড়ি। তার মানে আমরা যাচ্ছি এখন নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের গোডাউনে, যেখান থেকে দাদার এখানে দোকানের যেসব শাড়িগুলো লন্ড্রি করে আসা হয়, এই ওয়াশ করে আসা হয় সরি, ওইগুলো এখন আনতে যাচ্ছি। চলো এখন গাড়ি। সো হিয়ার ইট ইজ, আমি কলকাতায় এসে আমার লাইফে প্রথমবারের মতো নদী দেখলাম। মনে হচ্ছে এটা একটা, প্রথমে আমি ভাবছিলাম যে এটা একটা পুকুর হবে বা লেক টেক টাইপের কিছু, পরে দেখি যে নদী দাদা বললো। তো সুন্দর, মানে পানিটা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। মনে হইতেছে এখানে একটা ছাপ দিই, কারণ ঘামায় আসছি। আসলে এরকম একটা ফিল পাইতাম এখন ছাপাইতে পারলে। এখানে একটা পার্ক আছে, না এটা স্কুল মেবি, ওখানে একটা মন্দির আছে।
এখন চলো আমরা ওই দোকানের ওই লোকের বাড়িতে এসে পড়ছি, এগুলা নেই নিয়ে আবার আট পাঁচ সাত পিস শাড়ি এর মধ্যে আছে এইটা ওয়াশ হয়ে যাবে বাবা তো বস করো না এটা কিছু নেই আমি সো হিয়ার ইট ইজ। এটাকে আমরা বর্তমানে আসছি শান্তিনগরে, একটা একদম অজপাড়া, মানে একদম টিপিক্যাল মানে বাংলার যেসব গ্রাম, মানে ইন্ডিয়া পশ্চিমবঙ্গের যেসব গ্রাম সেসব সাইডে আমরা আসছি। এইখান থেকে হচ্ছে বেসিক্যালি এই যে এখানে মালগুলো নেওয়া হচ্ছে, এখানে হচ্ছে তারা দোকানের যে শাড়িগুলো ওয়াশ করতে দেওয়া হয় সেগুলো এখান থেকে ওয়াশ হয়, দেন হচ্ছে এগুলা মধ্যমগ্রামে যায়। তো আমরা এই মালগুলো নিতে আসছি, এগুলো নিব। আর এখানে দেখা যাচ্ছে একদম মানে প্রপার ওনাদেরকার যেসব ট্র্যাডিশন ওইভাবে বাড়িঘরগুলো করা হয়েছে। বাট এইসব বাড়িতেও এসি আছে। আমি ওই সাইডে খেয়াল করছিলাম যে ওই সাইডে একটা এসির বক্স আছে, মানে এসির যেই হাওয়াটা যেই থেকে পাস হয় ওই বক্সটা দেখছি, ভালো। এখানে একদম অনেকদিন পর একদম চাপকলের যে জল বা পানি সেটা আমি মুখ টুক ধুইলাম, ভালো লাগতেছে। এটা চাপকলের জলের আসলে গরমের দিনের চাপকলের যে জলটা এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়, আর শীতের দিনে এটা একটু গরম গরম হয়, কারণ মাটির নিচে ঠান্ডা থাকে ভূপৃষ্ঠের তুলনায় এই গরমে। তো চলো এখান থেকে আমরা নেই, দেন হচ্ছে এগুলো গাড়িতে লোড করতে হবে, দেন আবার ওইখানে গিয়ে আনলোড করা লাগবে। এখান থেকে লোডিং ওরা করে দেবে, আনলোড হচ্ছে এখান থেকে ইউসুফ ভাই ওরা আছে, তারপর হচ্ছে শিব কাকু, ওরা সবাই মিলে এগুলো করবে। তো চলো আমরা এগুলো নেই, এই যে মালগুলা নেওয়া হচ্ছে। সো চলো মালগুলা নিয়ে গাড়ি তুলছি, দেন আমরা দেখি কোথায় যাই, নেক্সট স্টপেজ কোথায়। এইটা হচ্ছে এখানকার রাস্তার অবস্থা। এই পাশে একটা রাস্তা, এখান থেকে মেইন রাস্তা, এটা হচ্ছে সাবগলি টাইপের। এই রাস্তার ওই দিক দিয়ে কই গেছে আমি জানি না। এখানে একটা, এটা মেবি রথের, হ্যাঁ এটা হচ্ছে রথের যে মন্দিরটা সেটা, বা রথের গাড়ি যেটা সেটা, এটা হচ্ছে আমাদের গাড়ি। চারপাশে গ্রিনারি। আর এইখানে আমি একটা জিনিস খেয়াল করছি, এটা পুরো পশ্চিমবঙ্গে আছে, যে মানে উপরে ওরা মোজাইক, আমরা বাংলাদেশে বলি মোজাইক, ওরা এখানে কি বলে জানি না, এরকম টাইলসের মতো বা মোজাইকের মতো ওদের চালগুলা দিয়ে রাখছে। মোস্ট প্রবাবলি এটা এটা কি মাটির? হ্যাঁ এটা মাটিরই মনে হচ্ছে। মাটির দেওয়া তো একদিক দিয়ে ভালো, ঘরটা ঠান্ডা থাকবে। তো চলো মাল লোডিং করা শেষ, এখন আমরা রওনা হই। সেই এইখানকার মানুষগুলো খুবই আন্তরিক, মানে প্রথমবারের মতো আমার নিজের থেকে ফিল হয়েছে যে আমি একটা বিদেশি মানুষ, আমি এখানে আসছি। ওনারা মোস্ট প্রবাবলি পরিচয় করা দিচ্ছিল আমি বাংলাদেশ থেকে আসছি। তো ওনারা জিজ্ঞেস করতেছিল যে আবার কবে আসবেন, আবার আসবেন। তো আমার তো আর ইদানিং 6 মাস বছরখানেকের মতো তার আসা হচ্ছে না। আর তাছাড়া হচ্ছে বাংলাদেশ থেকে এখন ভিসাটাও একটা জটিল হয়ে গেছে, ভিসা নিতেও পারবো না। তো আবার হয়তো আস্তে আস্তে এখানে বছরখানেক বা কয় বছর লাগে সেটাও একটা বলতে পারি না। ইভেন আসতেও পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তো এই হচ্ছে অবস্থা, বাট মানুষটা এখন ফিরে যাবে আবার। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা রাস্তায় উঠে গেছি, দেন এখান থেকে আবার কি ওই এক্সপ্রেস ওয়ে না অন্তত, আবার ওই সেই এক্সপ্রেস ওয়ে হয়ে আমরা আবার সেই বাড়িতে যাবো। তো চলো এখন আমরা বাকি রাস্তার উপভোগ করি, যাওয়ার পথটা উপভোগ করি। আসার সময় একটু গরম ছিল, রোদ ছিল, বাট মনে হচ্ছে আমরা কলকাতা মানে সরি পশ্চিমবঙ্গে মধ্যমগ্রাম ঢুকতে ঢুকতে বৃষ্টির ছিটাফোঁটা শুরু হয়ে যাবে। তো চলো দেখা যাক কি হয়। তো হিয়ার ইট ইজ। এখান থেকে আমাদের শাড়ি কেনাকাটা শেষ। দোকানটা ভালোই, সুন্দর টেক্সটাইল। যদি কখনো শান্তিপুরে আসো তাহলে এটা একটা ট্রাই করতে পারো। যদি বাংলাদেশ থেকে আসো অনেক শাড়ির কালেকশন আছে, যদিও অনেকে আসবে না এখানে, আসলে ট্রাই করতে ক্ষতি নেই। এসি আছে, এইটা আমার থেকে সবচেয়ে পার্সোনালি ভালো লাগবে, যে আরামসে বসে শাড়ি কিনছে। আর এখন দাদা গাড়ি বাইর করতেছে, পার্কিংয়ে লাগাবে, দেন হচ্ছে যে বৌদি শাড়িগুলো পিছনে ডিক্কিতে তুলে দিবে, মানে বৌদি না আই মিন দোকানের কর্মচারী যারা আছে ওরা তুলে দেবে। দেন আমরা এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করতে কোনো একটা হোটেলে যাবো। এখানে কয়েকটা মানে এখানকার যারা স্থানীয় ওরা বললো সামনে একটা মসজিদের পাশে একটা হোটেল আছে,
তো এখানে গিয়ে ট্রাই করে দেখো কি আছে না আছে। এবং এটা হলো আমার ফার্স্ট টাইম ইন্ডিয়াতে বাইরের কোনো হোটেলে প্রপার খাওয়া দাওয়া, মানে একদম ট্রেডিশনাল কোনো একটা এলাকায় অজপাড়াগা বা কোনো একটা গ্রাম বা উপজেলা পর্যায়ে এসে প্রথমবারের মতো খাওয়া। তো দেখি এটার এক্সপিরিয়েন্সটা কেমন, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন গাড়ির ডিক্কিতে মালগুলা তোলা হোক, দেন আমরা তো হিয়ার ইট ইজ। এখানে একটা ইন্ডিয়ার যে নেতা মানা হয়, নেতাজি সুভাষচন্দ্র বোসের এখানে একটা মনুমেন্ট দেখা যাচ্ছে। দেন এখানে আসলাম, যেটা বলছিলাম যে আমরা যে হোটেলটাতে খাবো বলে ঠিক করছি, তো এখান থেকে যেটা সাজেস্টেড হয়েছে, তো এখানে আসছি। তো চলো যাই ভিতরে যাই, দেখি এখানে কি আছে। তো এইখানে কাচ্ছি বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে না তুমি? না এখন কে বাচ্চারা কিছু খাবে না, তুমি তাহলে না খাও যাও। এখানে কাচ্ছি দেখা যাচ্ছে, বাংলাদেশের কাচ্ছি এখানকার আই ডোন্ট নো। চিকেন বিরিয়ানি দিয়ে দিন। তাহলে চিকেন দিয়ে দাও, 3 চিকেন দিয়ে দাও। নিয়ে যাবে না খাবার। খাবো খাবো। চিকেন বিরিয়ানি, এটা তো চিকেন বিরিয়ানি। ও আচ্ছা, দেখি খিচুড়িটা। ও শেষ, আচ্ছা আচ্ছা। তোমরা এটাকে কি বলো জানি? মাটন বিরিয়ানি। আচ্ছা, আমরা বাংলাদেশে বলে কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, যদি এটা টেক্সচারটা আলাদা কিন্তু মানে জিনিসটা একই, মানে খাসি দিয়ে রান্না করা হয়। এখানে প্লেটে সার্ভ করা হচ্ছে একদম কাগজ, মানে একদম পাতলা প্লেট, মানে জাস্ট ওয়ান টাইম ইউজের জন্য। কোয়ান্টিটি অনেক। তো হিয়ার ইট ইজ। এতদিন ধরে যেটা আমরা ইউটিউবের শর্টস দেখতাম যে ইন্ডিয়াতে এরকম দোকানে বিক্রি করা হচ্ছে চিকেন বিরিয়ানি, এই যে সব চিকেন সাথে ডিমও দিচ্ছে। তো চলো এখন এটা খাই, খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার রওনা দিতে হবে, কারণ অনেক দূর যেতে হবে আমাদের। আর তাছাড়া লাস্ট আমাদের আর একটা কাজ লাগে, সেটাও শেষ করতে হবে। তো চলো খাওয়া দাওয়া শেষ। আর বাবাকে এদিকে বলি কি ছোট গাড়ি হলে ভালো হতো, আর এদিকে ছোট গাড়ি হলে যে কি হতো। অবস্থা বেগতি গেল। বেরিয়ে গেলাম। হ্যাঁ এই দেখা যাচ্ছে একটা হনুমান, বুঝে আছে কোনটাই যে এই যে হনুমান, এই 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 যে হ্যাঁ বেচারা উঠছে উঠছে ভালো। খাবলা মারবে। এখানে খাওয়া দাওয়া করতেছে, ফল খাইতেছে। হ্যাঁ। তো ইন্ডিয়াতে এসে আমাদের এখন বন্য প্রাণীও দেখা হয়ে গেল, হনুমান দেখা হয়ে গেল। হনুমানজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমি এক হনুমান, দেখা হয়েছে আরেক হনুমানের সাথে। ওই হনুমান এটাই কি ওইটা ওই ছাদে যেটা বসেছিল তাইলে? ও তো ওদের ছাদের থেকে নেমে খাচ্ছি। ওরে বেসিক্যালি প্রথম হচ্ছে যে দেখছিলাম ছাদে, এরপরে আমি তো তখন আমি আর বৌদি প্রথমে খেয়াল করতে, বৌদি দেখার পরে বলবো যে হনুমানটা দেখ। তো হনুমানটা দেখে আমার মনে হচ্ছে ছাদের ভিতরে একটা মানুষ বসে রয়েছে, পুরো একদম মানুষ যেরকম স্টাইলে বসে থাকে ছাদের মধ্যে বসে বসে, সে এখানে ফল না কি খাইতেছে মনে হয়। তো এরপরে সে আবার এখানে নামছে, আমাদের লাগ ভালো যে ওরা আমরা শুট করতে পারছি এবং বেশ ভালো রকমের শুটই হয়েছে। তো এখন আমরা রওনা দিছি। আর এখানের আপডেট যেটা, এই নদীটা বেসিক্যালি এই নদীটা কিন্তু গঙ্গারই একটা শাখা নদী, মানে এটার জাস্ট ওই পারে হচ্ছে গঙ্গা। তো আমরা এখন এই গঙ্গার অববাহিকা ধরে রাস্তাটা চলে যাচ্ছি, সুন্দর একটা ভিউ। আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, মাঝখান দিয়ে গরু আসছে রাস্তায়। এই রাস্তাটা একদম সাই সাই করে যাওয়া যায়। আর দূরের থেকে এটা নজরে আসে যে একটা কিছু আসতেছে, নজরের জন্য এই যে জিনিসপত্র হারিয়ে যাবে সব, ওইটা ঠিক। এটারে গাড়ির বদলে এটারে এক প্রকার ট্রাক বলা যায়, কারণ আমরা এখানে কম মাল নেই না, অনেকগুলো। এগুলো যদি মানুষ নিজের গাড়ি ছাড়া অটোতে যদি আসতো, এসব মানে ইন্ডিয়ান টমটম যেগুলা, এগুলো তো যদি আসতো তাইলেও খবর হয়ে যেত, কারণ এতগুলো মাল একটা টমটমের গুলো পড়লো না। ওই পিছনে একটা বিশাল বড় শাড়ির গাড়ি বস্তা,
এইখানে হচ্ছে জামা কাপড় মানে শাড়ি সব, এগুলো হচ্ছে নতুন শাড়ি। তো এগুলো সব এই সিটে, তাও ভাগ্যভালো বৌদি মানে চিকন চাকন থেকে এক চিপার মধ্যে পয়সা দিছে। আমি আর অন্তত যদি এখানে বসতাম তাহলে আমাদের এই মালপত্র পিছনে দেওয়া লাগতো। এই হচ্ছে অবস্থা। তো চলো দেখি রাস্তার কি অবস্থায়। ভাবছিলাম ছবি টবি তুলবো, বাট বৃষ্টি যেভাবে পড়তেছে, যেভাবে যদি এই গুড়ি গুড়ি পড়ে তাহলে টুকটাক তোলা যাবে, কিন্তু এর চাইতে বেশি এলে আমরা নেমে ছবি টবি তুলতে পারবো না। তো চলো আমরা এখন ডিরেক্টলি এক্সপ্রেসওয়েতে উঠি, দেন দেখা হচ্ছে। ও বাই দ্য, আমরা যে কাচ্চিটা খাইলাম, আই মিন বিরিয়ানিটা খাইলাম, চিকেন বিরিয়ানি, এটা ভালোই। এটাতে আমি ফ্লেভার যেটা পাইছি সেটা হচ্ছে গোলাপ জলের ফ্লেভার পাইছি। তোমরা পাইছিলে গোলাপ জলের একটা, এটা কি সব জায়গাতে দেয় গোলাপ জল? আচ্ছা, গোলাপ জলের ফ্লেভারটা আমি অনেক পরিমাণে পাইছি। আর এখানে সবচাইতে আমার থেকে ভালো লাগছে খাবার, মানে এজ এ ব্যাচেলার, আমি একটা ব্যাচেলার মানুষ, আমার থেকে খাবার কোনো রকম একটা হইলেই হয়েছে। কিন্তু এইখানে আমি 100 টাকায়, ইন্ডিয়ান 100 রুপি, বাংলা টাকায় কনভার্ট করলে 130 টাকার মতো আসবে, বা 135 টাকা হাইয়েস্ট। এত পরিমাণে কোয়ান্টিটি যে আমার মতো একটা মানুষ খায় আমার শেষ করা যাইতেছে না, মানে আমার পেট ভরছে অ্যাটলিস্ট, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি। কজ এখানে চিকেনটা জাস্ট একটা লেগ পিস দিছে সবাইকেই, আর ডিম দিছে একটা, ভাতের পরিমাণ এত বেশি এত বেশি। আর তাছাড়া এগুলো হচ্ছে একদম বাসমতি রাইস, যেগুলা লম্বা লম্বা দানা, এগুলো আমাদের দেশে চলে না, এটা একটা মানে নর্মাল মানুষ খায় কম, আর এগুলোর দামও বেশি। সেই অনুযায়ী এটা খুবই 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 ভালো একটা খাবার, মানে পেট ভরার মতো, মানে মন ভরছে পেটও ভরছে দুইটাই। কারণ এত কোয়ান্টিটি, আমাদের 150 টাকা আমরা যেগুলো মোরগ পোলাও হিসাবে খাই ওইগুলো জাস্ট এতটুকু দেয়। যদি আমরা 150 টাকা দিয়ে 2 প্লেট কিনি তাহলে আমার মতো একটা মানুষের পেট ভরার মতো হয় খাবারটা। আর ওইগুলোতে তেল প্রচুর পরিমাণে থাকে, মানে তেলের চাইতে ডালডাটা দেয়, কারণ ওই যে একটা ঘ্রাণ আনার জন্য ওরা একটা ডালডার মতো মিশায়, তো ওইটার কারণে আরো বেশি ক্ষতিকর হয়। বাট এটা একদম লাগছিল, আমি কিন্তু সাবান দিয়ে হাত দিইনি, জাস্ট এখানে পানি ছিল এটা দিয়ে জাস্ট হাতটা ধুইছি। হাত কিন্তু এখনো তেল তেল নাই, ওইগুলো তো আমি সাবান ছাড়া দিলে হাত পুরো তেল কাশটার মতো হয়ে থাকতো। তো যাই হোক, এটা হচ্ছে তফাৎ, মানে 100 টাকায় খুব ভালো খাবার খেয়েছি। চলো এখন যেটা দেখতেই পাইলাম, মানে বৃষ্টির দিনে হাইওয়েতে মানে কোনো একটা রাইডে যাওয়ার চাইতে আর কোনো অ্যাডভেঞ্চারাস কিছুই হতে পারে না, মানে এতটা ভালো লাগে। আর এটা যদি হয় এক্সপ্রেসে, আর তো কোনো কথাই নেই। বৃষ্টির দিনে ছোটোখাটো যে চিপা রাস্তা, যেসব সার্ভিস লেন, এইসবের মধ্যে যদি গাড়ি দিয়ে যাওয়া হয় তা তো একটা অস্থির ফিল আছে। আর এটা হচ্ছে একটা পুরোপুরি একদম একটা এক্সপ্রেস হয়, এখানে তো মানে কি যে একটা ফিল আসতেছে। সকালবেলা আমাদের আসতে যতটা না মানে একটা কষ্ট হয়েছে, এখন পুরো সাই সাই করে চলে যাবে। এদের বৃষ্টি, দেন হচ্ছে সুন্দর রাস্তাঘাট এখন অনেকটাই খালি হয়ে গেছে, কিন্তু এখন পিক আপ তুলে দিচ্ছে অলমোস্ট 100-এ আমরা হিট করবো। দেন হচ্ছে রাস্তা এরকম খালি থাকলে আমরা হয়তো 120-ও ক্রস করে ফেলতে পারবো। গাড়ির ইঞ্জিনের জাস্ট পাওয়ারটা একটা ফিল করো। সো 120 আমরা ক্রস করছি। ওখান থেকেও নেবে না, ঠিক আছে। আর ও একটা বুকিং করে দিয়ে এসেছিল, এখন ওরা বলছে কি ওরা বিলটাও ট্রান্সফার করবে না, ঠিক আছে। মানে যেহেতু জিএসটি বিলিং, ওরা বিলটাও ট্রান্সফার করবে না, ওই মানে অন্য কোনো কিছুতে ট্রান্সফার করে দিবে না, ঠিক আছে। এখন কিছু তাই বিলটা বার করে রাখবো আজকে, বাকি কেড়ে গেলে ট্রান্সফার। কিন্তু আমি মাকে বললাম এই লাগাতে 10,000 টাকা ক্যাশ আজকে পেমেন্ট করবো না, দেখবো না। তার বললাম তুই একটা কাজ করবো, 10,000 টাকা আমি বাবা থেকে ক্যাশ নিয়ে নেবো, আর দিয়ে তো মা দেবে, ওইটা নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে বলার বা কিছু একটা আমি যাবো না, আমি গেলে ওই দিকে ক্যাচার প্যাচার 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 করতে হবে, ওটা দিদি আমার বলেছে নিয়ে নিতে, বাস ওটা মানে যেটা আমি করে দিয়েছি সেটার ভেতরই নিয়ে নেবে, ঠিক আছে। আমি গেলে ও আমার
কত টাকা জিনিস তো? হ্যাঁ দুটোর ভেতর কত টাকার জিনিস তো? 50। এবং মামা কত কত দিন? আমার কত ঘুরতে যাচ্ছি টাইম মামা? হচ্ছে মামা আমাকে ওই 1 ভরির একটা 4:36 বাট পুরা ফিল অস্থির 100 আজকের দিনটা পুরা জাস্ট পারফেক্ট হয়ে গেছে। কি বলুন দাদা, এরকম একটা বৃষ্টির দিনে এরকম একটা প্রাডো টাইপের একটা গাড়ি নিয়ে এরকম ইন্ডিয়ার মতো একটা জায়গাতে এরকম একটা এক্সপ্রেস ওয়েতে আমরা আজকে ঘুরতে বেরোইছি। তাছাড়া আজকে কারোর মাথায় কোনো পেরেশানি নেই। যদিও আজকে মোটামুটি বৌদি তো আজকে ছুটি নিয়ে আসছে নাকি, বৌদি আজকে অফিস থেকে ছুটি নিছে, ধরো আজকে দোকানের অফ ডে, তো কারোর মাথায় কোনো পেরেশানি নেই। ধরো আমরা কোনো জায়গায় 1 ঘন্টা বেশি লাগলো আমাদের কোনো সমস্যা নেই, 1 ঘন্টা কম হলো কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট ইজিলি যাচ্ছি আজকে, জাস্ট ভালো লাগতেছে। যে আরো একটা জিনিস, মেইন জিনিস, মানে বৃষ্টিটা আমরা যখন গেছি ওই সময় নামে না, ওই সময় যদি নামতো তাহলে আমাদের অবস্থা খাইলে যেত। কারণ এইসব ক্যারি করা, এই মার্কেট থেকে ওই মার্কেটে যাওয়া, এইসব নিয়ে আসা খুব হ্যাসেল হয়ে যেত। বৃষ্টিটা আমরা যখনই রওনা দিছি, খাওয়া দাওয়া শেষ করছি, সব কিছু শেষ করে দেন গাড়িতে উঠছি, এরপরে বৃষ্টিটার মুখোমুখি হয়েছি আমরা। তো এটা একটা বেস্ট লাগলো আজকে, মানে আজকের দিনটাই ভালো হয়ে গেছে। তো চলো আমরা এনজয় করতে থাকি, আর তোমরাও আমাদের সাথে সাথে ভিউগুলা সিং করতে থাকো, ভালো লাগবে। আমার মোবাইলে ভিডিও করতে করতে আমার মোবাইলের স্টোরেজ শেষ। আমি মানে জাস্ট রেকর্ডিং করতেছিলাম, এমন সময় বললো যে ইউ ক্লিন আপ ইউর স্টোরেজ, মানে একটা নোটিফিকেশন আসলো, দেন শেষ। মানে এরকম একটা ওয়েদারে, এরকম একটা সুন্দর জায়গায় আমি যদি ভিডিওই করতে না পারি তাহলে আর কি হবে? ভাগ্য ভালো দাদার মোবাইল আছে, বৌদির মোবাইল আছে, ওইটাও সমস্যা নাই। আমার পিক্সেল 7-এর থেকে আরও ভালো ভালো কোয়ালিটির মোবাইল আছে। এটা শ্যুট করছে iPhone 14 দিয়ে, ওদেরটা iPhone 15। তো সমস্যা নেই, এটা ফিল আপ হয়ে গেলে ওইটাও ফিল আপ করবো। জাস্ট আমরা যদি ঘুরতে থাকি আমাদের মোবাইলে সবগুলোর স্টোরেজ ফিল আপ করে দেওয়ার ক্যাপাবিলিটিস আছে আমাদের। তো জাস্ট আজকে মুডটাই ভালো হয়ে গেছে। এরকম একটা বৃষ্টি খুবই ম্যান্ডেটরি ছিল, এরকম একটা হ্যাকটিক দিনের পরে, এত ঝাঁকি ঝামেলা নিয়ে আসার পরে দেন হচ্ছে যে এরকম একটা বৃষ্টি আসলে একটা মানুষের মন ভালো করে দিতে পারতো। একটা মানুষ যতই পেরেশানিতে থাকুক না কেন, এরকম একটা বৃষ্টির দিনে এরকম একটা লং ড্রাইভ অবশ্যই 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 সে যদি মানুষ হয় তাহলে ওর মন ভালো হবে। মানুষ কেন, এখন যদি আমাদের রিওকেও নিয়ে আসতাম, রিও এটা এনজয় করতো। কি বলেন দাদা? বাট আমরা রিওকে মিস করতেছি, আমরা গিয়ে রিওকে খাবার দিতে হবে। বেচারা আমাদেরকে হয়তো মিস করতেছে। একটা পিছনে একটা ফোন দেয়। আচ্ছা আচ্ছা, একদম এই ভাই পুরোপুরি একদম যা আছে সব কিছু নিয়ে একদম প্রপার বাইক রাইডে বাইরেছে। বাইক কিন্তু এরকম হাই সিসিরও না, হাই সিসি কি বাইক এটা? রয়্যাল এনফিল্ড 350 সিসি, 400 সিসি। তো উনি পুরোপুরি 400 সিসির গাড়ি নিয়ে একদম প্রপার একটা রাইডে বাইরেছে, রেইন স্যুট পরে নিছে। হয়তোবা রাইড দিয়ে ফেরত আসতেছে বা এমন হইতে পারে ফেরত। ও আচ্ছা, বাইকের যে লাস্ট লাইটটা, টেল লাইটটা, এটা একদম জোস। আচ্ছা, আসাম থেকে আসছে, টুরে আসতো। তার মানে এই গাড়ি যদি প্রপারলি আসাম থেকে চালায় আসে তাহলে কতক্ষণ লাগবে দাদা? আচ্ছা, 7-8 ঘন্টা, আরো বেশি? আসাম 8-10 ঘন্টা লাগবে। তাহলে 16-17 ঘন্টা ধরা যায়। তার মানে মোটামুটি ধরা যায় যে উনি 10 থেকে 12 ঘন্টা রাইড দিয়ে আসতে কলকাতায়। আরো কলকাতা শহরে ঢুকে না এখন, আরো কলকাতা শহর অনেকটাই দূরে। যাক, ওনার জন্য বেস্ট অফ লাক। আমরা একদিন এরকম কোন একটা ট্যুরে বের হয়ে যাবো দাদা। তো এটা ঠিক, আমি আর আমরা যদি বাইক ট্যুরে যাই আমাদের জামা কাপড় নেওয়া লাগবে না, কারণ আমি পিছনে বসলে এমনি ওজন বেশি হয়ে যায়। দেন হচ্ছে যে এইসব জামা কাপড় ব্যাগ স্যাগ নিলে বাইক আর টানাই যাবে না।
দিয়ে দিলাম, উনি আসতেছে। ইন্ডিয়াতে এই জিনিসটাই ভালো লাগে যে বাইক রাইডে বেরোলে মানুষ যখন দেখে, মানে আমি যাদের ব্লগগুলো দেখি ওরা যখন মানে টুরে যায় আশেপাশে গাড়ি থেকে যখন মানুষ এগুলো দেখে খুব এনজয় করে। আমাদের থেকে এখন আমি নিজেটা ফিল নিতে পারতেছি, আমার থেকে এটা খুব ভালো লাগছে, আমার থেকে ভালো লাগছে। উনি আমাকে দেখছে, আমি ওনারা দেখলাম, ওনার সাথে একটা জাস্ট কি বলে মানে কিছু কথা বিনিময় হলো, যেটা হচ্ছে আকার ইঙ্গিতের মাধ্যমে ওনাকে শুভেচ্ছা জানাই। আমাকে একটা লাইক দিল, হয়তো কোনোদিন চ্যানেল এরকম একটা পর্যায়ে যাবে লাইক আমরা হচ্ছে যে এরকম পর্যায়ে যাবো যখন মানুষ আমাদেরকে দেখে চিনবে, আমরাও মানুষকে চিনতে পারবো। তো হোপিং করবে যে চ্যানেলে 5-10 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক। এই রাস্তার মাঝখানে ভাই ওমেন মানে একদম প্রপার অর্থ ওমেন, একদম প্রকৃত অর্থ ওমেন। সে ডানে বামে কোনো দিকে দেখতেছে না, সে বাচ্চাটা কোলে নিয়ে সে জাস্ট হাঁটা দিচ্ছে তো দিছে, ডানেও দেখে না বামেও দেখে না, গাড়ি কোথা থেকে আসতেছে সেটাও না, গাড়ির হর্ন দিতেছে আমরা সেটাও সে দেখবো না। এগুলো রাস্তাঘাটে চলতে ফিরতে এগুলো দেখাই যায়। সামনে ট্রাকের পুরা সারি, একদম পুরা সারি, একটা মানে আমরা এখানে ট্রাক গুনতে পারবো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, পুরা না জানি কয়টা আছে, 7টার মতো এখানেই আছে। মানে এইরকম একটা ওয়েদারে মানুষের ঘুম না আসলে চলে, বৌদি একদম পারফেক্ট এক্সাম্পল, পুরোপুরি ঘুমাই গেছে। আমরা মানে আমাদের তো খেয়াল নেই, অন্তত ডাকতেছে বৌদিরে, তো বৌদির কোনো রেসপন্স নাই দেখে পিছনে তাকে দেখেছে ঘুমা, বৌদি নাই, পরে দেখেছে নিচে ঘুমাইতেছে। সেই একটা ওয়েদার, বৃষ্টিটা আরও বাড়তেছে, বাসায় গিয়ে মানে নন্দনগ্রাম গিয়ে দেখা যাবে যে বৃষ্টিটা আরও পাবো বেশি। আমরা অলমোস্ট এসে পড়ছি, আর বেশি একটা দূরে নাই। এই হচ্ছে অবস্থা। এখন টাইম হয়ে গেছে 5:10। আজকে আমরা বেরিয়েছি কয়টা, অলমোস্ট 10টার দিকে বেরিয়েছি, এখন বাজতেছে 5টা। 7 ঘন্টা আমরা বাইরে ঘোরাফেরা করছি, এই হাইওয়েতে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, কেনাবেনা সব কিছু এর মধ্যেই। চলো এখন আমাদের ব্লগটা চিন্তা করতেছি এখানে দাঁড়ান করে দিই, কারণ এমনিতেই অনেক লেন্দি হয়ে গেছে। এই মোবাইল 2টার থেকে ডাটা নিয়ে এটা কনভার্ট করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ও আজকে তো বলো না, আমাদের ডে নাম্বার 8 চলতেছে, 7 বা 8 এটা আমার নিজেরও খেয়াল নাই, আমি কাউন্ট করার ছেড়ে দিচ্ছি। মনে হচ্ছে আমি এখানে মানে রেগুলার থাকতেছি এরকম টাইপের ফিল। তো চলো, দ্যাটস ইট ফর টুডে, উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। আজকেরটা একদম আলাদা, একদম প্রপারলি আলাদা একটা ভিডিও এক্সট্রাক্ট করবো, কারণ অনেক জায়গা হয়ে গেছে। তো টাটা।